ধরে রাখো। হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরা খুব ভালো আছি। তো চলুন, আবার একটা বড় ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি, যেখানে আপনাদেরকে দেখাই 2025 সালের শেষ দিনটা এবং 2026-এর শুরুটা আমাদের কেমন কাটলো। কিন্তু ড্রেসটা আমি চেঞ্জ করে দিতে বাধ্য হলাম, কারণ ওই চুমকি চুমকি ও বারবার করে টেনে টেনে কি করতে চাচ্ছিল। হ্যাঁ, এই জন্য এই ড্রেসটা পরিয়ে দিলাম, সেটাও আবার যুদ্ধ করে। চলো আমরা যাই, অলরেডি আমরা লেট, 4টা বাজে। হ্যাঁ, লেট আমরা। তো অনেক দিন পরে কিট্টু আবার ওর স্ট্রলারে উঠে বেশ খুশি হয়ে গিয়েছে, কারণ বাইরের যে রাস্তার অবস্থা, স্ট্রলার নিয়ে তো বেরোনোই যায় না। ওই মল বা আজকে যেখানে যাচ্ছি ওখানে স্ট্রলার নিয়ে হাঁটার মতো সুবিধে রয়েছে। তাই কিট্টু অনেক দিন পরে স্ট্রলারে উঠে অনেক খুশি হয়ে গিয়েছে। আর জানেন, ওই যে অনেকেই বলছিলেন, ছোট ভিডিওতে দেখেছিলেন কিট্টু তো একটা কালো রঙের ড্রেস পরেছিল, যেটা আমার ড্রেসের সাথে অনেকটা ম্যাচিং ছিল। তাহলে ওই ড্রেসটা কোথায় গেল? এবার ওই ড্রেসটা পরানোর পরে কিছুক্ষণ পর থেকে ড্রেসটাকে বলছে খোলো খোলো, চুমকিগুলোকে ধরে টানাটানি করছে। তো আমি এটাকে খুলে দিয়ে বললাম ঠিক আছে, তাহলে অন্য একটা পার্টি ওয়ারও পরে যাক। কিন্তু একদম সেটাও পরবে না। ওর না এরকম সিম্পল কটনের ড্রেসগুলোই বেশি পছন্দের। তাই কি করব, ওকে ওর পছন্দের একটা ড্রেস পরিয়ে দিলাম, আর তারপরে ওর খাওয়া দাওয়া সব প্যাক করে নিয়ে এই যে অবশেষে আমরা বেরিয়ে পড়লাম। ঘড়িতে প্রায় 4:30 মতো বাজে। আমাদের তো 3টের সময় বেরোনোর কথা ছিল, কারণ আমরা যেখানে রয়েছি সেখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে ওয়ান্ডারলা। তো ওয়ান্ডারলার 2.5 ঘন্টার রাস্তা। তাও তো এই ক্রিসমাস নিউ ইয়ার মানে এই গোটা সপ্তাহ ধরে ট্রাফিক অনেকটাই কম ছিল। যদি আরও ট্রাফিক পেতাম তাহলে হয়তো আমাদের 3 থেকে 3.5 ঘন্টা সময় লেগে যেত। এই যে দেখুন, গত 2 সপ্তাহ ধরে রাস্তাঘাট বেশ ফাঁকা ফাঁকা ছিল, আর এরই মাঝখানে কিট্টু আবার ঘুমিয়েও পড়লো। ইদানিং তো ওর দুপুরের ঘুমটা আমরা স্কিপ করে যাই, কিন্তু যেহেতু আজকে আমরা রাতে সেখানে যাচ্ছি, অনেকক্ষণ রাত কাটাবো, তারপর বাড়ি ফিরতে ফিরতে আরও রাত হয়ে যাবে, তাই ভাবলাম ঠিক আছে আজকে ওকে গাড়িতে একটু ঘুম পাড়িয়েই দিই, তাহলে আমাদের সাথে ও আজকে নিউ ইয়ার ইভের পার্টিটা এনজয় করতে পারবে। যদিও দেখছি কয়েকদিন ধরে গাড়িতে উঠলেই না ও বেশ ভালোই ঘুমিয়ে পড়ছে। তো আমাদের পৌঁছতে প্রায় 2.5 ঘন্টা সময় লেগেছিল, তার মধ্যে তো 2 ঘন্টা ও ঘুমিয়েই কাটিয়ে দিয়েছে। ও বাবা, এর মধ্যে আবার দেখুন টুপটুপ করে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। তো আমি গাড়িতেই ঠাকুরের কাছে প্রে করছিলাম আজকে রাতে যেন বৃষ্টি না হয়, কারণ বৃষ্টি পড়লে তো সহজে থামতেও চায় না। আর ব্যাঙ্গালোরে এই মাসটা না আমরা বেশ ভালোই ওয়েদারটা পেলাম, মানে অতটাও ঠান্ডা ছিল না, দিনের বেলা ভালোই রোদ উঠছিল, একটু গরম গরম ওয়েদার ছিল, আর বিকালে ঠান্ডা ঠান্ডা হাওয়াটাও কম ছিল। এই যদি বৃষ্টি শুরু হয় আবার ঠান্ডা শুরু হয়ে যাবে। আমরা তো কয়েকদিন আগে সবাই সর্দি কাশি জ্বর থেকে উঠলাম, তো এখন আপাতত আর ঠান্ডা লাগাতে চাইছি না। যাই হোক, বছরের শেষ দিনটা ভালোই ভালোই কেটে যাক, তাহলেই হবে। যদিও বা আমরা না ভেবেছিলাম আমরা দিনের বেলা কিট্টুকে নিয়ে বানারঘাটা জুতে যাব, 31স্টে আমরা কোথাও ঘুরতে যাব, আর 1 তারিখে এতই ভিড় হবে যে 1 তারিখ আমরা বাড়িতে থাকারই প্ল্যান করেছিলাম। কিন্তু টিকিট কাটতে গিয়ে দেখি জুর যে জঙ্গল সাফারির টিকিটগুলো রয়েছে সব সোল্ড আউট। তো আমাদের তো আর চিড়িয়াখানা যাওয়া হলো না। তবে কিট্টুকে নিয়ে বছরের শেষ দিনটা কোথাও যাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল, কারণ শরীর খারাপের জন্য কয়েকদিন ধরে বাড়ির মধ্যেই ছিল। তো তখনই রোহন দেখতে পায় যে ওয়ান্ডারলাতে নিউ ইয়ার ইভ উপলক্ষে একটা নাইট পার্টির অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো আর দেরি না করে ঝটপট করে আমরা টিকিটটাকে বুক করে নিই। ভাগ্যিস এখানে টিকিট পেয়েছিলাম, নাহলে বছরের শেষ দিনটা আমাদের বাড়িতে বসেই 3জনকে কাটিয়ে দিতে হতো। যাই হোক, এখানে এসে নিয়ে এত সুন্দর চারিদিকটা সাজিয়েছে, কিট্টু তো পুরো ভ্যাবাচাকা খেয়ে গিয়েছিল। আর আমরাও ভাবছিলাম ভাগ্যিস জুতে আর যাইনি, মানে জুতে তো অন্যদিন যাওয়াই যাবে, এখানে তো নাইট পার্টি প্রত্যেক দিন হবে না। তো এবার চলুন, এখানে প্রচুর রাইডস রয়েছে, তবে আমরা তো বড়দের চড়ারগুলোতে চড়তে পারবো না, কারণ আমি একা চড়বো, রোহন একা চড়বে, ধুত এরকম করে ভালো লাগে নাকি। তার থেকে বরং যে বাচ্চাদের রাইডসগুলো রয়েছে সেখানে কিট্টুকে চড়ানো যাক। লাইটটা কি সুন্দর। আমি এগুলোকে ফলস ভেবেছি। কিট্টু ডাক ডাক।
যাক। এটা কে চড়বে? হাত তোলো, যেটা চড়বে হাত তোলো। ওটাকে উঠা, উঠে তো ওটা এই লাঠিটা। কি খুশি মামাই। এই যে ওই কিটু, পাত্তাই দেবে না আমাদের কিটু। বাবা চেনেই না আমাদেরকে, ওই একাই সব রাইড করে, বাচ্চাদের রাইড গুলো করে টাকা উসুল করবে। এটাতে উঠবে তুমি? না, এটা বড়দের, এটাতে ওঠে না। চলো, মামাকে উঠতে দেবে না। না না, জামাটা নামিয়ে দে একটু। কিটু হাই করো। আমাদের পাত্তাই দিচ্ছে না। তো দেখতে পেলেন কিট্টু তো ভীষণ মজা পেয়েছে, এক একটা রাইডে 2 থেকে 3 বার করে উঠেছে। আর এইভাবে ওকে রাইডগুলো চড়াতে চড়াতে আমাদের দুজনের পেয়ে গিয়েছিল খিদা। তাই আবার আমরা ওই গেটের সামনে এলাম, যেখানে অনেক রেস্টুরেন্ট রয়েছে। তো সেখান থেকে আমরা কিছু খাবার অর্ডার করে দিয়ে আপাতত খেয়ে দিয়ে নিই। ও হ্যাঁ, এখানে আবার ডিজেও হচ্ছিল, সেখানে সবাই নিজের মতো করে নাচছিল। তাই আমিও একটু কিট্টুর সাথে নেচে নিলাম। তারপরে তো আবার যেতেই হবে ওর সাথে নানান রকমের রাইড চড়ার জন্য। আর দেখুন না, এখানে আবার কিছু গেম খেলারও অপশন ছিল, সেগুলোর জন্য আবার আলাদা করে পে করতে হয়েছিল। কিন্তু এই যে গেমগুলো খেলে নিলেই পাওয়া যাবে বড় বড় সব টেডি বিয়ারগুলো। আর এগুলো না একটা নেশার মতো, জানেন, মানে একবার শুরু করলে মানে একটুর জন্য মিস হয়ে গেল, আরেকবার করলে হয়তো ভালো হতো, এই করতে করতে অনেকবারই খেলা হয়ে যায়। আর লাস্টে বোঝা যায় যে যত টাকা দিয়ে আমরা টিকিটগুলো কাটলাম, ওই টাকা দিয়ে হয়তো একটা টেডি বিয়ার আমরা এমনি কিনে ফেলতে পারতাম। যাই হোক, এটাও একটা মজা। তো প্রথমবার শুধু ভেবেছিলাম রোহনই খেলবে, ও যখন পেলো না তখন আমিও একবার ট্রাই করেছিলাম। তো ওখানে আমরা কিছু পাইনি। ওর পরে আরেকটা কাউন্টারে দেখলাম যেখানে বিশাল বড় বড় সব টেডি বিয়ার রয়েছে। এই তো খুব বেশি কিছু করতে হবে না, এই বাস্কেট বলগুলো একবারই ওই বাস্কেটের মধ্যে ফেলতে পারলেই পেয়ে যাবো এই বিশাল বড় একটা টেডি বিয়ার। তো সেই লোভ সামলাতে না পেরে আমরা অনেকগুলো টিকিট কেটেছিলাম। তো চলুন দেখি এবার আমরা বাস্কেটের মধ্যে বাস্কেট বল ফেলতে পারি কি না। প্রথমে রোহন ট্রাই করেছিল, ও পারেনি, এবার আমার পালা। এই না আরেকটা আছে লাস্ট। দাঁড়া, যা, আমার একটুখানি তো টাচ হলো। যা, কি আরেকটা? না না, কিট্টু কি হলো ওটা? কি হলো কিট্টু? ধরে রাখো। তো এখানে যে রাইডগুলো ছিল সেগুলো তো টিকিটের সাথে ফ্রি ছিল, কিন্তু এই যে ভেতরে আলাদা করে ঘোড়ার পিঠে চড়া বা নানা রকমের গেম খেলা, তো এইসবের জন্য আলাদা করে আবার পে করতে হয়। কোনোটা 100 টাকা নিয়েছিল, ঘোড়ার পিঠে মনে হয় ওই একটা রাউন্ড দিল, তার জন্য 200 টাকা নিয়ে নিয়েছে। তো প্রথমে তো আমি নাই করেছিলাম, কারণ এই তো কয়েক মাস আগেই দার্জিলিংয়ে গিয়েছিল, সেখানে প্রায় প্রত্যেক দিনইও ঘোড়ার পিঠে চড়েছে। কিন্তু তারপরে ভাবলাম ঠিক আছে, বছরের শেষ দিন অত স্ট্রিক্ট মা হয়ে লাভ নেই, ও একটু ঘুরতে চাইছে যখন ঘুরেই নিক। প্রত্যেক দিন তো আর ঘোড়াকে আমরা পাবো না জোর পিঠে ঘুরতে পারবে। তো যাই হোক, এরপরে শেষ একটা গেম দেখলাম, যেখানে মানে কিছু না কিছু গিফট আমরা পেয়েই যাব। তো সেই গেমটা খেলে নিয়ে অবশেষে আমরা চলে এলাম খাবার এখানে। আমরা যে টিকিটটা কেটেছিলাম তার সাথে এখানে ডিনার ইনক্লুড করা ছিল।
এমনি হয়তো ওয়ান্ডারলার টিকিট হয়তো 1000 টাকা করে এক একজনের টিকিটের প্রাইস, তো এখানে ডিনার ইনক্লুড করা ছিল, তো এক একজনের 1500 টাকা মতো সেদিন টিকিট নিয়েছিল। আর এখানে বাফে ছিল, তো একজন বলল যে আমি বাফেটাকে ভুল প্রোনাউন্স করেছি, ওটা বুফে হবে। তো আমি তো জানি বাফে আর বুফে দুটোই ঠিক, যাই হোক আমি ভুল হতে পারি, তো সেসবে যাচ্ছি না। তো এখানে অনেক খাবারের অপশন ছিল, চিকেন ছিল, পনির ছিল, চিকেন স্যুপ ছিল, ভেজ স্যুপ ছিল, নুডলস ছিল, নানান রকমের পাকোড়া ছিল, ভেজ আইটেমে অনেক কিছু ছিল, আর নন ভেজে 2 ধরনের চিকেন ছিল। আর এদিকে আবার যেটা গ্রিন কালারের রাইস দেখতে পাচ্ছেন ওটা নাকি বিরিয়ানি ছিল, তো একদমই ভালো লাগেনি আমার, বাকিগুলো খুব ভালো লেগেছিল। তো প্রথমে তো আমরা ভেবেছিলাম 3 জনে একসাথে ডিনার করব, কিন্তু কিট্টু যা উৎপাত শুরু করলো, তো প্রথমে রোহন ওকে দেখেছিল, তারপরে আমি খাওয়া দাওয়া করলাম। ও হ্যাঁ, শেষ পাতে আবার মিষ্টিমুখ করার জন্য আইসক্রিম আর গাজরের হালুয়া ছিল। তো সেই সব খাওয়া দাওয়া করে কিট্টুকে নিয়ে আমি চলে এলাম যেখানে ডিজে হচ্ছিল, তো সবাই নাচানাচি করছিল। আর সেদিন না রাইডসগুলো প্রায় রাত 11:30 থেকে 12টা পর্যন্ত তো খোলাই ছিল, তো সেজন্যই খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে আমাদের তো রাত 11টা হয়ে গেল। তারপরে ভাবলাম আরেকবার দেখে আসি বাচ্চাদের কোনো রাইড আবার মিস হয়ে যায়নি, তো তাহলে কিট্টুকে আমরা সেটাতে বসিয়ে দেবো। এই যে এই যে হাতি মাতিম হাতি মাতিম হাতি মাতিম হাতি মাতিম হাতি মাতিম। তো ডিনারের শেষে কিট্টু আরেকটা রাইড করে নিল। ও হ্যাঁ, কিট্টুর খাবার আমরা পুরোটাই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, তো সেটাই মাঝখানে মাঝখানে ওকে খাইয়ে দিয়েছি। বাড়িতে থাকলে হয়তো ভালো খেত না, যতটা এখানে এসে খেয়ে নিয়েছে। আর এবার আমরা চলে এসেছি, মানে 12টা তো প্রায় বাজবে। তো ওয়ান্ডারলাতে বিশাল বড় একটা নাগরদোলনা রয়েছে, তার সামনে একটা ক্লক রয়েছে, তো সেখানেই রাত 12টার সময় নতুন বছর শুরু হবে, আর শুরু হয়ে যাবে একটা ফায়ার ক্র্যাকার শো। তো আপনাদের সবাইকে আমাদের তরফ থেকে আবার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছরটা আপনাদের খুব 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 ভালো থাকুক। আমরা তো ভাবিনি যে আমরা রাত 12টা অবধি এখানে থেকে যাব। ওয়েদারটাও বেশ ভালো ছিল, ঠান্ডাটাও অত ছিল না বলে আমরা থেকে গেলাম, এবং বছরের শেষ দিনটা এবং 2026-এর শুরুটা আমাদের খুব খুব ভালো কাটলো। আশা করি আগামী দিনগুলো আমাদের যেন সকলের ভালো কাটে। তো চলুন ব্লগটা আজকে এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই। আসি টাটা।